আসসালামু আলাইকুম সকল ভাই ও বন্ধুগণ ভালো আছেন। আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেশের সার্বিক পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ টেনশনে আছেন এবং প্রত্যেকটা মানুষ তার নিজ বাসস্থলে আছেন, ভালো আছেন। আরও একটু সুরক্ষিত থাকবেন, নিজেকে এই ভাইরাস মুক্ত রাখার জন্য একটু যতটুকু সম্ভব হয় জনসমাগম এড়িয়ে চলবেন। বাইরে যতটুকু না যাওয়া যায় একান্তই বাজার সদাই করতে যেতেই হবে, সেই হিসেবে যাবেন। আমরা আমাদের মার্কেট দীর্ঘ 1 মাসের উপর 1 মাস 10 দিনের উপর হয়েছে মার্কেট বন্ধ হয়েছে। আমরা বাসায় কাজ করছি, এমতো অবস্থায় আমরা বাসায় যে কাজগুলো পাচ্ছি আসছে, স্রষ্টার নিকট গভীর কৃতজ্ঞতা, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের অল্প পরিসরে হলেও রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন। আজকে একটি ফোন নিয়ে আমরা একদম বিস্তারিত কাজটা করব, সেটা হচ্ছে স্যামসাং নোট 3, স্যামসাং নোট 3, স্যামসাং S4, নোট 2, S3, এই জাতীয় কয়েকটা মডেল আছে। যে মডেলগুলোতে একটা প্রবলেম সচরাচর হয়, সেটা কি আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগাইলে অটোমেটিক শুরুতেই 4 সেন্স থাকে। এটাও সেরকম 4 সেন্স। এই সেটটা আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করেছি। এখন রিপেয়ারে যাব। আমরা রিপেয়ারে গিয়ে পুরো বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আমি পুরো কাজটা আজকে আপনাদেরকে নিয়ে করব এবং পরিপূর্ণ বুঝাবো, এখানে কোনো কমতি রাখবো না। আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেকেই উপকৃত হবে এবং এই শর্টগুলো বের করার থটগুলো পাবেন। আমরা এখন অনেক শর্ট পাই না, অনেক শর্ট খুঁজতে অনেক সময় লেগে যায়। শর্টের কাজগুলো এই ধরনেরই, তো যেগুলো পেয়ে যায় সেগুলো চেষ্টা করি। আমাদের যারা টেকনিশিয়ানরা আছেন, যারা আমাদের কাছে ট্রেনিং করেছেন, আমাদের ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরও সলিউশন প্রয়োজন হয়। পাশাপাশি সাধারণ টেকনিশিয়ান ভাই তো সবসময় আছেনই। তো এবার আসুন আমরা এই কাজটা যাই, কীভাবে এই কাজটা আমরা করব, কোন মেথডে করব সেটা আমরা অ্যাপ্লাই করব। আসুন। ওকে, আমরা পাওয়ার সাপ্লাইতে দেখব একটু। সেটা ডেট কিন্তু চালু হয় না। দেখুন সেন্সার হচ্ছে কত, অটোমেটিক 4। এই যে 4 দেখছেন ডিসি পাওয়ার সাপ্লাই, যে যেখানে কারেন্ট শো করে শোর অপশন, সেখানে যেখানে রানিং সেন্স দেখাবে সেখানে দেখাচ্ছে কত, অটোমেটিক 4 সেন্স। আমি আবার যদি একটু খুলে লাগিয়ে দেখাই, 4 সেন্স। এখন এই 4 সেন্সটা, এই 4 অটোমেটিক 4 শটটা কোত্থেকে হয়েছে সেই জায়গাটা ফাইন্ড আউট করতে যেটা অ্যাপ্লাই করতে হবে, আমরা এই ডিসি পাওয়ার সাপ্লাইকে লো ভোল্টে নিয়ে আসবো। মনে রাখবেন, একটি চালমান মোবাইলে বিভিন্ন জায়গায় 1.5 থেকে শুরু করে 1.7, 8, 2 ভোল্ট, সর্বোচ্চ 4.23 ভোল্ট পর্যন্ত, 2 ভোল্ট পর্যন্ত আপ ডাউন করে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে আমরা 1.7 ভোল্ট দিয়ে এটাকে আমরা ফাইন্ড আউট করব। সেক্ষেত্রে মাথায় রাখবেন, যেখানেই এই ধরনের 2 উপরে ভোল্ট আছে এমন কোনো ক্যাপাসিটর থেকে আমরা স্পার্ক দেওয়ার চেষ্টা করব। এটাকে স্পার্ক বলবো আমরা, সেখানে স্পার্ক দিব। আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি যে এই জায়গাটার মধ্যেই শর্টটা আছে। তো আমরা যেটা করব, ওয়াইফাইয়ের এখানে যে ক্যাপাসিটরটি আছে এই ক্যাপাসিটর লোড নিতে পারবে ক্যাপাসিটরটাই, যার কারণে আমরা এখানে আমরা পজিটিভ স্পার্কটা করব। স্পার্ক করার পর যেই ক্যাপাসিটরটা শর্ট হয়েছে সেই ক্যাপাসিটরটা পুড়ে যাবে। আমরা গেস করেছি এই জায়গাটার মধ্যে ক্যাপাসিটরটা আছে। তো আসুন এবার আমরা প্রথমে জায়গাটাকে ঘোলা করব। আমরা এটাকে ঘোলা করব, এই জায়গাটাকে অলরেডি ইতিপূর্বে ঘোলা করেছি আমরা, আর একটু ঘোলা করব। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটা স্পার্ক করব। একটা সুই দিয়ে আমরা যেখানে এটার ভোল্টেজটা গিয়ে ঢুকেছে সেখানে স্পার্ক করব। যেহেতু এটা ব্যাটারির দিকে ভায়া হয়ে আসছে সেই জন্য দেখাচ্ছে না। এটাকে আমরা আউটপুট শর্ট বলি, ইনপুট শর্ট না। ইনপুট হলে সাধারণত অনেক গরম হয়ে যাবে, যেহেতু আউটপুট শর্ট সেই জন্য অতিরিক্ত গরম হচ্ছে না। আমরা এই 1.7 থাকা অবস্থায় আমরা এখন এই ক্যাপাসিটরটার উপরে লাগাবো, যেহেতু এটার মধ্যে বোল্ট আছে, এটা ওয়াইফাইয়ের সাথে বোল্ট সরবরাহ করেছে। আপনাদের নজর থাকবে এই জায়গাটা, এখানে কোনো ক্যাপাসিটর পুরি উঠতেছে কিনা দেখবেন। আমি লাগাচ্ছি, দেখা যাচ্ছে একটু জুম দাও, একটু জুম দাও, কাছে নাও, একদম এই জায়গাটার কাছে নাও। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে না? ওকে, এখন লাগাচ্ছি আমি। দেখুন দেখুন দেখা যাচ্ছে এইখানে ক্যাপাসিটরটা গলে গিয়েছে। ক্লিয়ার বিষয়টা? আমি পাওয়ারটা বন্ধ করে দেখাই। এই যে জায়গাটায় ক্যাপাসিটরটা গলেছে এখানে, তাই না? এবার এখানে যে ক্যাপাসিটর, ছোট্ট ক্যাপাসিটরটা, এটা আমি রিমুভ করব। এটাকে আমরা রিমুভ করে দেবো এখান থেকে। ওকে, করলাম। দাও, আমরা রিমুভ করেছি। এবার আমরা লাগালাম। দেখুন আমাদের কিন্তু এখানে ক্যাপাসিটরটা নাই, দেখা যাচ্ছে। দেখাও, একটু জুম দিয়ে দেখাও।
আস্তে স্লোলি, হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ এই যে নাই রিমুভ করেছি। এবার দেখুন শর্টটা নাই, আছে শর্ট 4 এখানে ছিল যে আছে নাই, অটোমেটিক যে 4টা ছিল সেই 4 শর্টটা চলে গিয়েছে। এবার আমরা ওটা ফিটিং করে দেখবো যে একটুকে ফোনটা 4 অন হয়ে যায় কিনা। আমাদের ধারণা মতো ফোনটা অন হয়ে যাওয়ার কথা। এই ধরনের প্রবলেম প্রতিনিয়ত আমরা পড়ি, বিশেষ করে S4, Note 2, Note 3 এই মডেল, এই জাতীয় বোর্ড যেগুলো আছে বেশিরভাগ বোর্ডগুলোতে সমস্যাগুলো আসে। দেখছেন ফোনটি অন হয়েছে। তাহলে যে ফোনটা কিছুক্ষণ আগে অটো চার্জ সেন্সের জন্য ডেট ছিল সে ফোনটি এখন চালু হয়েছে, একদম সম্পূর্ণ চালু হয়ে যাবে, কারণ যে ক্যাপাসিটিটা রিমুভ করেছি ওটা না থাকলেও ফোনটা চলবে। তো যেখানে আমরা দেখাচ্ছিলাম যে আমরা এই ফোনটা খুব অল্প সময়, কতক্ষণ লেগেছে ফোনটা কষ্ট করতে, 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, কিন্তু ফোনটার বিল শুনে অবাক হবেন। এই ফোনটা কাজ করা বিল হচ্ছে 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। 1200 টাকা একটা বিলের কাজ করতে সময় লেগেছে জাস্ট 5 মিনিট। আবার অনেক সময় 300 টাকার একটা কাজ করতে কয়েক ঘন্টা লেগে যায়, তারপরে হয় না। বিষয়টা টাকার অর্থে নয়, বিষয়টা হচ্ছে জানার অর্থে। আপনার কাছে আয়রন আছে, যদি ইউজ করতে না জানেন এই আয়রন বেকার। আপনার কাছে মাইক্রোস্কোপ আছে, যদি ইউজ করতে না জানেন বেকার। পাওয়ার সাপ্লাই আছে, যদি ইউজ করতে না জানেন বেকার। মিটার আছে, ডিজিটাল মিটার আছে, অ্যাভোমিটার আছে, যদি ইউজ করতে না জানেন সম্পূর্ণ বেকার। তো পৃথিবীর সকল জগৎ, সকল কাজ হচ্ছে এরকম, ইউজ শিখতে হবে। কাজেই যে কাজটি আপনি করবেন সে কাজটি নিয়ে স্টাডি করবেন। দেখুন ফোনটা পরিপূর্ণ চালু হয়েছে। যে কাজটি আপনি করবেন সেটি মনোযোগ দিয়ে করবেন। মনোযোগ দিয়ে একটা কাজ করলে সেখান থেকে আপনি সুফল পাবেন, এবং প্রতিনিয়ত স্টাডি করতে হবে। দীর্ঘ 17 বছর গত হয়েছে এই জগৎটায়, মোবাইল ফোন রিপেয়ার জগতে। এখন আমরা অনেক কিছু জানি না, এখনও প্রতিনিয়ত শিখি, নিত্য নতুন শিখি, নিজের কাছ থেকে শিখি, নিজের সাথে যারা জুনিয়র আছে যাদেরকে আমরা কাজ শিখেছি তাদের কাছ থেকে আমরা শিখি, কারণ শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। কাজেই আমরা কাজ করব, স্টাডি করব, নিত্য নতুন নতুন কাজগুলোকে আমরা আবিষ্কার করব, ভালো কিছু করতে পারবো। যদিও কাজটা পুরোনো কাজ, অনেক পুরোনো কাজ আমরা অনেকগুলো করেছি, কিন্তু প্রপার এভাবে ইউটিলাইজ ভিডিও দেওয়া হয় নাই। তবে ভুল করবেন না কেউ, এখানে অতিরিক্ত কিন্তু ভুল দেওয়া যাবে না, খবরদার। এখানে কিন্তু 4.2 ভোল্ট ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারবেন না, তাহলে কিন্তু বড় অন্য কোনো আছে শর্ট হয়ে যাবে। আমরা যখন আউটপুটের আউট শর্টগুলো মাপবো, ইনপুট এবং আউটপুট। ইনপুট হচ্ছে যেটা ব্যাটারিতে ঢুকতেছে, যেটা হাই শর্ট, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার যেগুলো উঠে যায় ওটা হাই শর্ট। আর এই যে 4 সেন্স 7, 10, 8, 15, 20, 30 এগুলো হচ্ছে, এগুলোকে আমরা চোরা শর্ট বলে থাকি। আসলে এগুলো হচ্ছে আউটপুটের শর্ট। সেক্ষেত্রে এই শর্টগুলো মাপার জন্য আপনাকে লো ভোল্ট দিয়ে মাপতে হবে, হাই ভোল্ট দিলে কিন্তু আইসি মার খেয়ে যাবে। কাজেই সতর্ক হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম।